আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের রেসিপি হলো পালং শাকের রেসিপি। এটি একটি অনেক হেলদি। তো তোমরা দেখতে থেকো যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা গরম করে ওখানে একটু পেঁয়াজ কুচি দিব, তারপরে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। ঠিক আছে, তোমাদের অনুযায়ী তোমরা অ্যাড করতে পারো, নাও করতে পারো। যেহেতু আমাদের কাঁচা লঙ্কা আমার খেতে ভালো লাগে, লঙ্কা জিনিসটা একটু বেশি ভালোবাসি, তাই আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ঠিক আছে, কাঁচা লঙ্কা দিলে শাকটা একটু টেস্ট হয় ভালো। ঠিক আছে, তারপর কাঁচা লঙ্কা দেওয়ার পর যে এরকম হবে, তারপর যে এরকম একটা কালার হবে। ঠিক আছে, যে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করছি, না হলে তো লেগে যাবে কড়াইয়ের মধ্যে, জ্বলে যাবে আর কি। ঠিক আছে, তো এরকম একটি কালার হবে সুন্দর। তারপরে ওখানে আমি একটু হলুদ অ্যাড করলাম। হলুদ দিলে শাকের কালারটা আরও বেশি সুন্দর হয়, তাই আমি একটু হলুদ অ্যাড করলাম। তোমরা চাইলে করতে পারো, নাও পারো। তারপরে ওখানে আমি একটু জল অ্যাড করব। ঠিক আছে, এই জলটা দিয়ে আমি রান্না করব, আর এক্সট্রা কোনো জল দিব না শাকের মধ্যে, যেহেতু শাক থেকে জলটা বার হবে। ঠিক আছে, তারপর এই যে আমার আগে থেকেই শাক মানে ধুয়ে কাটে রাখছিলাম আমি। তো আমার এখানে 2 কেজি শাক ছিল। তোমরা তোমাদের মতো করে রান্না করতে পারো, যেহেতু আমাদের অনেকগুলো লোক ছিল, তাই আমরা একটু বেশি করে শাক রান্না করছিলাম। তারপরে যেরকম শাকগুলো দিয়ে, ঠিক আছে, সবগুলো শাকের জল ওখান থেকে বার হবে, আর ওখানে এক্সট্রা কোনো জল দিতে হবে না। ঠিক আছে, তারপরে যে আমি একটু লবণ অ্যাড করলাম, যেহেতু 2 কেজি শাক একটু বেশি করে লবণ দিতে হবে, তাই আবার আমি একটু লবণ দিলাম। ঠিক আছে, তবে লবণ দেওয়ার পর সাথে সাথে তোমরা ঢাকনা দেবে না, একটু জাল দেবে, তারপরে ঢাকনা দেবে। তারপরে যে আমি একদম ঢাকনাটা দেবো, 5-7 মিনিট পর ওখান থেকে উঠাবো। ঠিক আছে, তারপরে যে 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলবো, দেখব যে কীরকম কালারটা আসছে। ঠিক আছে, তো দেখতে থাকো যে আমি কীরকম করে উঠাই। এই যে আমাকে একটু গরম লাগছিলো, এই যে 5 মিনিট পর আমি উঠালাম। তো যেহেতু শাকটা কিছুই হয়নি, আমার একটা বাজে অভ্যাস, আমি উঠাই বারবার। ঠিক আছে, তারপর 5-7 মিনিট পরে যে এরকম একটা কালার আসলো, তাও ভালো করে সিদ্ধ হয়নি। হ্যাঁ, তো ঠিক আছে, এরকম একটা কালার হবে, খুব সুন্দর দেখতে থাকো যে এরকম। তোমরা তোমাদের মতো করে করতে পারো ঝোলটা। ঠিক আছে, যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো আর আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফিজ।